প্রাক্তন সভাপতি মাননীয়া কল্পনা মালী মণ্ডল, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুকান্তদার হাত থেকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছেন। সভাপতি হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সুকুমার পাত্র, নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সুখদেব সাহু, নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস মহাদেব বেরা, প্রাক্তন সদস্য নামখানা পঞ্চায়েত সমিতি ও বিশিষ্ট সমাজসেবী পশুপতি গিরি, নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব সুকান্তদের হাত থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। লোকসভা নির্বাচনের আগে নামখানাতে তৃণমূলে ভাঙন। নিশ্চিন্তপুরে বিজেপির কর্মী সভাতে বিজেপির রাজ্য সভাপতির হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নামখানা ব্লকের একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালী মণ্ডল। 2018 পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হন কল্পনা মালী মণ্ডল। কিন্তু তারপর 2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে টিকিট দেওয়া হয়নি কল্পনা মালী মণ্ডলকে। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য হন সুখদেব সাহু। 2023 পঞ্চায়েত নির্বাচনে সুখদেবকে দেওয়া হয়নি তৃণমূলের তরফে টিকিট। এদিন সুখদেবও বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি একই সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নামখানা ব্লকের তৃণমূল নেতা সুকুমার পাত্র সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। তবে পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে কি দলবদলের এই সিদ্ধান্ত? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। লোকসভা নির্বাচনে মথুরাপুর থেকে পদ্ম ফুটছে, মোদীজিকে বলে দেবো আমি এখনই এখান থেকে বেরিয়ে মোদীজির কাছে খবর, মোদীজিকে এখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে তবে তারা শান্ত হবে, তার আগে শান্ত হবে না। আর তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত নেতৃত্ব যারা আছে সবাই আমরা আপনার সাথে আছি। জেলে যাবেন, জামিন সুকান্ত মজুমদার করাবে, কিন্তু মার খেয়ে জেলে যাবেন না। খেতে খেতে বলা যাবে না দাদা আমাকে মেরেছে তারপরে কেস দিয়েছে, খেতে বলা যাবে না, মেরে জেলে যাও, জামিন সুকান্ত মজুমদার করাবে। কথা থাকলো, জয় শ্রীরাম। বিজেপির আদর্শ এবং নীতিকে ভালোবেসে চলে এসেছি। তবে 5 বছর গত নামখানা পঞ্চায়েত সমিতিতে আমি সভাপতি পদে ছিলাম টিএমসি দল থেকে। তো ওরা তো গোটাটাই দুর্নীতিগ্রস্ত এবং চোরের দল, পরিবারতন্ত্র দল, ঘুণ ধরা দল, ঘুষখোরের দল। ওই দল আমার পছন্দ না এবং 5 বছর আমি দাঁতে দাঁত চেপে শুধু সই করে গেছি, মতামত প্রকাশ করতে পারিনি। অতএব ওই দলটা চলে যাওয়াই উচিত। তৃণমূল থেকে কি আপনাকেও দুর্নীতি করার জন্য বলা হতো? না, আমাকে দুর্নীতি করতে বলা হয়নি, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটাকে হয়তো আমি কিছু বলবো যে না এটা ঠিক নয়, কিন্তু ওটা চলবে না। আপনাকে যে আপনারা কি টিকিট দিয়েছিল? টিকিট তো দেয়নি আপনার দল। না, আমার টিকিট দেয়নি। কেন দিল না? দুর্নীতির প্রতিবাদ করেছিলেন বলে? দুর্নীতির প্রতিবাদ করেছিলাম, উপরন্তু আমার একটা নেচার যে তৃণমূল দল করি, কিন্তু বিজেপি সিপিএমের যে গরিব মানুষগুলো, বেশিরভাগ তো সিপিএম বিজেপিতে গরিব মানুষ আছে, বিশেষ করে বিধবা এবং বার্ধক্য ভাতা, এগুলো দিতে হলে নেতাদের জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি তো নেতাদের জিজ্ঞেস করতে চাই না, কারণ হচ্ছে আমি জানি ওই মানুষটা আমার পাড়ার পাশে ঘর এবং বিধবা গরিব মানুষ, তাকে যদি আমি দিই, আমাকে থ্রেনিং করা হয়েছিল যে কেন তুমি অমুক মহিলাকে দেবে, তার তো বিজেপির প্রার্থী তার ছেলে, অতএব তোমার এটা অন্যায় হয়েছে। আপনি ছাড়া কে কে জয়েন করলো নামখানা থেকে?
আমার নামখানা থেকে অনেকেই জয়েন করেছে, নামটা এই মুহূর্তে মনে নেই। আমার নাম কল্পনা মালি মণ্ডল, প্রাক্তন সভাপতি, নামখানা পঞ্চায়েত সমিতি। কি বলবেন? দেখুন, বলার কিছু নেই। যদি কেউ টিকিট না পেয়ে, তিনি 2 টার্মসের প্রধান ছিলেন সিপিএমের আমলে, তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আসেন এবং সেখান থেকে সদস্য হন নামখানা পঞ্চায়েত সমিতির। 2018 সালে সভাপতি করা হয়েছে দল থেকে। তা দল তো সবসময় সবাইকে টিকিট দেবে না। দল যাকে টিকিট দেবে, দল যাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে, তারাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আর এই যে প্রার্থী না হয়ে আমরা যে দল যে পরিত্যাগ করব, এটা স্বার্থপরের মতো কথাবার্তা। দল আপনাকে সভাপতি করলো, দল আপনাকে সদস্য করলো, কিন্তু তারপরেও আপনি বলছেন দল দুর্নীতিগ্রস্ত। তো তা দুর্নীতি করলে কে করেছে? কল্পনা মালি মণ্ডলই করেছে। কে পরিচালনা করেছে, কে কি করেছে, এ সমস্ত ভুংভাং কথাবার্তা, এগুলো ভুলভাল কথাবার্তা বলে তো তৃণমূল কংগ্রেসকে ভাঙানো যায় না। আপনি সভাপতি ছিলেন, জবাব দেবেন আপনি। যদি আপনি দেখেন যে 5 বছরে কিছু হয়েছে, দায়ভার কার? আপনার দায়ভার, কারণ দল আপনাকে সেখানে বানিয়েছে, দল আপনাকে সভাপতি দিয়েছে। তা দলের কে ওই পরিচালনা করতো ওনাকে? অ্যাজ এ সভাপতি উনি থাকতেন, 1 নম্বর নাগরিক হিসাবে তিনি নাগরিকের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এটা মূল কথা যে এখন বলছে ভারতীয় জনতা পার্টি যে খুব ভালো রকমের দল, তা এতদিন মনে হয়নি কল্পনা মালি মণ্ডলের। এখন তিনি সভাপতি হওয়ার পরে তাকে দল যখন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যখন টিকিট দেয়নি, তখন তিনি বলছেন এ দল দুর্নীতিগ্রস্ত দল। এসব কথাবার্তা মানুষ গ্রহণযোগ্য নেবে না। আর এই যে বলছেন তৃণমূল কংগ্রেস যে ভাঙছে, এটা কোনো ভাঙার কোনো জায়গা নেই। দেখুন, দল আমাদের কাছে একটা ছাতার মতন। আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার নির্দেশে দল পরিচালিত হয়। আগামী দিনে লোকসভা নির্বাচনে আপনি দেখেছেন 2021-এ যে আমাদের বিধানসভা নির্বাচন ছিল, আপনারা জানেন সভাপতি পরমেশ্বর মণ্ডল তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তো সেক্ষেত্রে আমরা সর্বাধিক ভোটে লিড দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয়, আজকের দিনে যিনি আমাদের বিধায়ক। সুতরাং এরা যত যাবে, দেখুন শুভেন্দু অধিকারী গেছে, পশ্চিমবঙ্গে বিধানসভায় আরও সিট বেড়েছে। সুতরাং এই সমস্ত কিছু না, দল আমাদের কাছে একটা শ্রেষ্ঠ ভূমিকা। কল্পনা মালি মণ্ডল গেল এলো, কি সুকুমার পাত্র গেল এলো, কিংবা আমাদের যারা গেছে সুখদেব সাউ, আর সুখদেব সাউ তো 2023 সালে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের 3স্তর পঞ্চায়েত নির্বাচন। সুতরাং এসব কথা নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠন খুব শক্তিশালী নামখানা ব্লকের, এবং হরিপুর অঞ্চলে, নামখানা অঞ্চলে শক্তিশালী। এই ব্যাপারে কোনো এফেক্ট পড়বে না দলের উপর। আগামী লোকসভা নির্বাচনে আরও ভালো ফল হবে দেখতে পাবেন আপনারা। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। ধন্যবাদ। সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় শ্রীরাম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।